প্রথমত আমরা শুনে রাখি, আমরা যখন মসজিদে আসি, মসজিদ নির্মাণের বিভিন্ন ধরনের কি আছে, উদ্দেশ্য আছে। আচ্ছা আমি বলি, দেখি আপনি পারেন কিনা, বলেন তো দেখি মসজিদ নির্মাণের মৌলিক কারণ কয়টা? আচ্ছা আমি বলি, মসজিদ নির্মাণের যে মৌলিক কারণগুলো আছে, আমরা অনেকে জানি না, আমরা মনে করি মসজিদে নামাজ পড়বে, তো নামাজের জায়গা না। মৌলিক অনেকগুলো কারণ আছে। মসজিদ নির্মাণের মৌলিক একটা কারণ হলো এখানে মানুষ নামাজ কালাম পড়বে, ঠিক আছে, যেটা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈলকে লক্ষ্য করে বললেন, ওয়াহিদনা আন তুহমিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল যখন কাবা নির্মাণ করলেন, আল্লাহ ঘোষণা দিলেন যে মৌলিক একটা দায়িত্ব করছেন, তোমরা কি করলা? মসজিদ নির্মাণ করলা, মসজিদে হারাম নির্মাণ করছো, এবং তোমাদের কাজ হলো যে এটাকে পবিত্র রাখো তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, এবং যারা রুকু সিজদা করে এদের জন্য। বোঝানোর উদ্দেশ্য হলো মসজিদে রুকু সিজদা করবে, নামাজ পড়বে, এটা তো মৌলিক কাজ। আমরা শুধু এটাই জানি, আরো অনেক কাজ আছে। মৌলিক কাজের মধ্যে অন্যতম একটা মৌলিক কাজ, নামাজ কিন্তু গুরুত্ব কম নয়, সেটা হলো মুসলমানদের বিভিন্ন ধরনের সলা পরামর্শ, এমনকি রাষ্ট্রীয় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হবে মসজিদ থেকে। বর্তমানে হয় বলেন, কারণ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে হর সময়ে, যারা রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন তারা তো মসজিদে আসেই না, এখন মসজিদে আসি না অভিমত না দিয়ে এখন বাদ দিয়া, অতএব মসজিদে এসে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এরকম প্রচলন আমরা হারিয়ে ফেলেছি। এবং আমরা জানি না যে মসজিদ নির্মাণের মৌলিক একটা কাজ হলো মসজিদে শুধু নামাজ হবে না, নামাজের সাথে সাথে এখানে অন্যতম একটা কাজ হবে, মসজিদ থেকেই রাষ্ট্রের বিভিন্ন ফয়সালা হবে। কথা ঠিক কিনা বলেন? হয় এগুলো কেন হয় না? নেতারা মসজিদে আসে না, ওরা জানি না এগুলো কিন্তু মসজিদে হওয়া লাগবে। মসজিদ নির্মাণের মৌলিক একটা কাজ শুনে রাখেন, সেটা হলো এখানে আমরা একজন নাই, দুজন বাদ দিয়ে, সেটা কি? আপনারা যারা মসজিদে আল্লাহ তাআলা মসজিদে হারাম মসজিদে নববীতে নিয়েছেন, তারা দেখছেন মসজিদে নববীতে এখনো প্রচলন রাসূলের জামাত হয়ে নিয়ে নামাজের শেষে মসজিদে নববীর বিভিন্ন হালকাতে এ কোণে ওই কোণে ওখানে ওখানে বিভিন্ন হালকা বসে যায়, সেখানে দরস হয়। কথা ঠিক কিনা বলেন? যারা এখন দেখছেন সেখানে ক্লাস হয়, বুখারীর দরস হয়, সেখানে বিভিন্ন কিতাবের তালিম হয়, মানুষ দিন শিখবে। বোঝানোর উদ্দেশ্য হলো শুধু নামাজ পড়বেন তা নয়, মসজিদে যেরকম নামাজ পড়া জরুরি, এখানে দিনই তালিম হবে, এই তালিম শিখবেন, দিন শিখবেন, তদ অনুযায়ী আমল করবেন। কথা ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন, নিজে কিছু জানেন না, যেখানে একঘেয়েমি তৈরি হবে, বলা হয় আপনাদের পাও ধন নাই না, হুজুর হয়ে গেছে। একঘেয়েমি কেন তৈরি হয়েছে? হুজুরের কথা মানার মতো বাধ্য আপনার তৈরি হয় নাই, দিন সম্পর্কে আপনার কি নাই, জ্ঞান নাই। এই জন্য তাহলে বলেন অনেকগুলো কারণ আছে, মৌলিক কারণ তিনটা বলছি। একটা হলো এখানে নামাজ হবে, মৌলিক আর একটা কারণ হলো রাষ্ট্রের বিভিন্ন ফয়সালা মসজিদ থেকে হবে, মৌলিক আর একটা কারবার হলো মসজিদে তালিম হবে। মসজিদে কি হবে? আপনারা বলেন কয়জন মসজিদে যান নিয়মিত? জুমার দিনের কথা বাদ দিছি, নিয়মিত মসজিদে সবাই দিন সম্পর্কে খুব ভালো জানেন। আর মসজিদে কয়জন আছে যে স্পষ্ট ভাষায় সূরা ফাতিহা বলতে পারবে? বাংলা দেখে বলতে পারবেন? এত যে ছোট পোলাপান ওই যে কবিতা কয়, আয় ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানা বগির চা, কিন্তু বাংলা পড়ার যোগ্যতা নাই। তাহলে বাংলা না পড়ে মুখস্থ করা আর আপনার আরবি না চাই না সূরা ফাতিহা মুখস্থ করা একই তো। কথা বলেন না? একই সহজ। কজন আছেন যে শুদ্ধ ভাষায় বিসমিল্লাহ বলে আরবি যে তাহাকে ইলমে সরফ, ইলমে মানতিক, ইলমে ফালসাফা, ইলমে কাফি, ইলমে নাহু তদ অর্থ করবেন? আমি বলতে চাই না, একজনের নাই, একজন বাদ দিয়ে একজনও নাই। এত সরল না তো ভাই। তালিম করেন, দিন শেখেন। আজ আমাদের তালিম হয় দিন শেখানোর উদ্দেশ্যে। এসার পর কজন বসে? কজন বসে? ফজরের পরে কি হয়? ফজরের পরে হয়তো অনেকে লাগবে, আমরা আগেই মাপ চেতেছি, লাগান না, বাস্তব কথা বলতেছি, বাস্তব কথা। আর কোনো প্রশ্ন থাকলে পরে বলবেন। ফজর পরে আমাদের কি অবস্থা? চলে যাচ্ছে। তাহলে একটা জরুরি আলোচনা করবো, হুজুরকে জিজ্ঞাসা করবো, এরকম কোন সুযোগই আমাদের থাকে না। তাহলে আপনারা বলেন, ফতোয়া দেন, মসজিদ শুধু কি নামাজ পড়ার জায়গা? শুধু নামাজ পড়ার জায়গা? তিন কাজ। কয় কাজ বলেন? এক নম্বর কি? নামাজ কায়েম হবে। দুই নম্বর কি? রাষ্ট্রীয় বিভিন্ন ফয়সালা মসজিদ থেকে হবে, যারা রাষ্ট্রীয় ক্ষমতা মসজিদে আসবেন, দিন ও দুনিয়ার আলোচনা মসজিদে হবে। তিন নম্বর কি? মাশাআল্লাহ। তাহলে বলেন নামাজ বাদ দেয়া দুইটা কি আমাদের মাঝে আছে? এগুলো খারাপ করবে। মসজিদ কিভাবে তৈরি করছেন? খারাপ করবে। বলেন মসজিদ নির্মাণ করবেন, দেখেন মসজিদ নির্মাণের অবস্থা রাসূলের সময় আমাদের পাথর থাকে,
ইসলামের প্রথম মসজিদের নাম কি জানেন আপনারা? ইসলামের প্রথম মসজিদে কুবা। নাম বলেন, মসজিদে কুবা। ও মসজিদ 3 তলা ছিল। খেজুর গাছের বোড়া দিয়ে হলো আপনার কি বলে পায়া যে থাম উপরে যে ছাদ, এটাও খেজুর গাছের পাতা দিয়ে, বেড়াও খেজুর গাছের পাতা দিয়ে। ইসলামের দ্বিতীয় মসজিদ রাসূল করলেন মসজিদে নববী। নাম কি বলেন? নাম শুনছেন না? সারা পৃথিবীতে প্রসিদ্ধ একটা মসজিদ, মসজিদে নববী। একই অবস্থা, খেজুর গাছের কাণ্ড দিয়ে তারা হলো খুঁটি, পাতা দিয়ে ছাদ, পাতা দিয়ে হলো কি বেড়া। কিন্তু সাহাবাগণ বলেন, আমরা বারবার দেখেছি রায়তু আসসাল আরদ রায়তু আসসাত তুরাব ফি ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সচক্ষে দেখেছি রাসূলের পবিত্র কপালে মাটির চিহ্ন নামাজের পরে। আজকে আমাদের মধ্যে যদি কোনো মসজিদে এরকম অবস্থা হয় যে নামাজ পড়ে দেখে কপালে মাটি আছে, ওই ইমামের চাকরি থাকবো না, মর্যাদা থাকবো না, খাদেমা থাকবো না, দায়িত্ব ইমাম মর্যাদা একা না, দায়িত্ব আপনার কথা ঠিক কিনা? মসজিদ পবিত্র করার বিষয়ে আল্লাহ তাআলা স্বয়ং ইসমাইলকে আদেশ করলেন, স্বয়ং ইব্রাহিমকে আদেশ করলেন, আর আমাদের মতন সামান্য ব্যক্তি কেন মসজিদ পরিষ্কার করতে পারি না? এই জন্য ভাই খেয়াল করেন, তো বলতেছিলাম সাহাবাগণ বলেন রায়তু আসসাত তুরাব ফি ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা একাধিকবার দেখেছি নামাজের পরে রাসূলের কপালে মাটি, কপালে মাটি। ভাই ওই সময় মসজিদ কাঁচা ছিল, খেজুর গাছের পাতা দিয়ে ছাদ বেড়া, কিন্তু মানুষের ইমানগুলো মজবুত ছিল। আজকে মসজিদ পাকা হয়েছে, ইমানের অবস্থা নষ্ট হয়েছে।